নমস্কার। আজকে আর একটা গল্প চাচ্ছি। এটা গল্প নয়, এটা সত্যি কথা এবং সত্য ঘটনা। নতুন নতুন আজকে আর নতুন করে একটা করছি যে গাছ থাকলে কোন গাছে শুভ আর কোন গাছে অশুভ, বাড়িতে গাছ থাকলে কি হয় বা কি হয় না, হ্যাঁ, সেই গল্পটা ছাড়ছি। আর আজকে যে আমার ক্যামেরাটা করছে সে নতুন একদম বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা মেয়ে নন্দিনী। রূপা করতো, আজকে রূপা অন্য একটু কাজে ব্যস্ত আছে, নন্দিনী করছে। যাই হোক, এই গল্পটা শুনবেন, খুব ভালো হবে। গাছ গাছ আমাদের কোনটা শুভ কোনটা অশুভ। গাছ থাকলে বাড়িতে প্রচুর আয় উন্নতি, বিশাল ইনকাম হয়, প্রচুর শুভ হয়। আবার এমন গাছ আছে বাড়িতে থাকলে আস্তে আস্তে বাড়ির সমস্ত ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব ধ্বংস হয়ে যায়, সব হয়ে যায়। তাই কোন গাছে কি শুভ হয় এইরকম একটা ঘটনা। এক ব্যবসায়ী ছিলেন, সে খুব ধনী ছিলেন, প্রচণ্ড বড় ব্যবসায়ী। তার ব্যবসা প্রচুর উন্নতি হচ্ছিল, প্রচুর টাকার মালিক, প্রচুর সম্পত্তি। তো সেই ব্যবসায়ী হঠাৎ ব্যবসা ডাউন হয়ে গেল। ব্যবসাটা মানে তার যে ওনার যে স্ত্রী ছিল, তা দুজনেই খুব বিষ্ণুদেবের ভক্ত, বিষ্ণুদেবের পুজো করতো, বিষ্ণুদেবের সেবা করতো, সব কিছু করতো। কিন্তু ব্যবসা ভালো চলতো। তা বাড়ির সামনে ফাঁকা জায়গায় তার স্ত্রী কিছু কিছু নতুন নতুন গাছ এনে লাগাতো। কিছু গাছ লাগানোর পরে সেখানে কি হলো যে আস্তে আস্তে ব্যবসা ডাউন হয়ে গেল। এমন অভাব হলো, সমস্ত বন্ধ হয়ে গেল, টাকা পড়ি একদম, বাড়িতে একদম পুরো শেষ। এমনকি নিজেদের খাবার টাকাও নেই, জোগাড় করতে পারছে না। এই করতে করতে অনেক দিন কেটে গেল, বহু দুঃখে দিন যাচ্ছে যে কেন এরকম হলো। ব্যবসায়ী ভেবেও পাচ্ছে না, তার স্ত্রীও ভেবে পাচ্ছে না। এই দুঃখে যেতে যেতে হঠাৎ একদিন তাদের বাড়িতে এক সাধু এলেন, সন্ন্যাসী রূপে সাধু একজন এলেন। এসে বললেন যে তোমাদের বাড়িতে কিছু খাবার পাওয়া যাবে। তখন ওরা তো খুব খুশি হয়ে গেছে, হ্যাঁ আসুন আসুন খাবেন। কিন্তু খাবার কিছু নেই। ওকে তো বসিয়ে রেখেছে সাধুকে এনে। আর সঙ্গে সঙ্গে স্ত্রীকে বললো, তুমি সাধুর সেবা যত্ন করো, আমি দেখি কিছু খাবার দাবার জোগাড় করতে পারি কিনা। এই বলে ও চলে গেছে খাবারের ব্যবস্থা করতে। এইবার খাবারের ব্যবস্থা করতে গিয়ে একজন ধনীর বাড়িতে গেছে, তাকে সবাই চিনতো। তাকে গিয়ে বলছে, ভাই আমায় কিছু টাকা পয়সা ধার দেবে, হ্যাঁ আমার খুব অভাব এই সেই। তখন ও বললো যে তোমাকে টাকা দেবো, তুমি শোধ করবে কোত্থেকে? না না, সেরকম টাকা দেওয়া মতো আমার নেই। দু চার বাড়িতে যাওয়ার পরে এক বাড়িতে গিয়ে তখন ও বললো যে আপনি তো কোনো ইনকামই করেন না, টাকাটা শোধ করবেন কি করে? তখন বলল যে আমি যদি শোধ করতে না পারি, আমি কথা দিচ্ছি আমার বাড়ি বিক্রি করে আপনার টাকা শোধ করে দেবো, কিন্তু আপনাকে দেবো, আপনি আমায় দিন। তখন ও দিয়েছে। টাকা পয়সা দেওয়ার পরে ও বাজার হাট করে নিয়ে এসে সাধুকে বেশ যত্ন করে ওরা স্বামী স্ত্রী খাইয়েছে, বিষ্ণুদেবের পুজো করেছে, তারপর সাধুকে খাইয়েছে। সাধুকে খাওয়ানোর পরে, হ্যাঁ, সাধুকে খাওয়ানোর পরে ওরা কি করেছে না, সাধু তো খেয়েছেন টিয়েছেন। এইবার সাধুকে বলছেন, সাধু বাবা একটা কথা বলবো। বলে হ্যাঁ বলো। তখন বলছে যে তুমি একটা কাজ করো, কি জানতে চাও আমাকে জানো। তখন বলছে যে এরকম আমি বড় ব্যবসায়ী ছিলাম, বড় ব্যবসা করতাম, হঠাৎ এখন আমি আর খেতে পাচ্ছি না, এমন দুরবস্থা হয়েছে, এরকম অবস্থা হলো কেন? তখন বলল আমি জানি, শোনো তোমার ভাগ্য ফিরবে। তুমি অসুস্থ বৃক্ষের পুজো করো, অসুস্থ বৃক্ষের সেবা করো। অসুস্থ বৃক্ষ এমন একটা বৃক্ষ যে পৃথিবীতে আর এর তুলনা কোনো বৃক্ষ নেই। তার কাছে কামনাকারী সে অসুস্থ বৃক্ষ, ধন সম্পদ সমস্ত পূর্ণ করে দেন, শত্রু ধ্বংস করে দেন। অসুস্থ বৃক্ষের পুজো সেবা এইসব করতে থাকবে। করতে থাকলে, হ্যাঁ, করতে থাকলে তোমার সব আবার ফিরে পাবে, আবার সব ঠিক হয়ে যাবে, শত্রুরা ধ্বংস হয়ে যাবে। অসুস্থ বৃক্ষ করো। অসুস্থ বৃক্ষের অনেক গুণ, সেখানে কামনা করলে এ করলে তোমার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে, শত্রু ধ্বংস হবে এবং তোমার জয় জয়কার হবে। শত্রুরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। গীতাতে ভগবান বলেছেন, বৃক্ষ মধ্যে অসুস্থই আমাকে জানিবে। তা সেই অসুস্থ বৃক্ষ হচ্ছেন স্বয়ং নারায়ণ বিষ্ণুদেব। যেহেতু তোমরা বিষ্ণুদেবের সেবা করো, পুজো করো, আর অসুস্থ বৃক্ষ সেবা করলে খুব খুশি, মানে তোমাদের জীবন আবার আগের মতন হয়ে যাবে। যেমন আমলকি গাছ, আমলকি গাছ সেখানে লক্ষ্মী নারায়ণের বাস। আমলকি গাছ থাকলে বাড়িতে, যদি বাড়ির সামনে যদি একটা আমলকি গাছ লাগাও, সেই আমলকি গাছে লক্ষ্মী এবং নারায়ণ দুজনেই বাস করেন। আর আমলকিকে যদি পুজো করো তাহলে খুব খুব উপকার হবে এবং ধন সম্পদে ভরে যাবে। লক্ষ্মী দেবী খুব সন্তুষ্ট হবে তোমাদের উপরে, আর বাড়ির খুব শুভ হবে। আর এইভাবে অনেক কিছু বলছেন, তখন ওরা মন দিয়ে শুনছে। তারপর বলল অশোক গাছ। অশোক গাছটা কি জানো? রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে গেছিলেন,
নিয়ে রেখেছিলেন অশোক বনে। আর সেই অশোক গাছ হচ্ছেন স্বয়ং সীতা দেবীর বরদবা গাছ, মানে সেখানে লক্ষ্মীর বসবাস। সেই অসুস্থ গাছ যারা বাড়ির সামনে লাগাবে খুব শুভ হবে। নিম গাছ লাগাবে খুব শুভ হবে। আর এই সমস্ত বললেন, অশোক গাছ, আমলকি গাছ, অসুস্থ গাছ, এসব থাকলে খুব ভালো। অসুস্থ গাছটা তবে বাড়ি থেকে দূরে দূরে লাগানো ভালো। একটা অসুস্থ গাছ লাগালে 100 যজ্ঞের পুণ্যের কাজ হয়, সহস্র যজ্ঞের পুণ্য হয়। সেই লোক বৈকুণ্ঠে চলে যায়, সে আর মর্ত্য লোকে থাকে না। অসুস্থ গাছের পুজো করলে, অসুস্থ গাছ সেবা করলে, বিষ্ণুদেব তো স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সেই অসুস্থ গাছে থাকেন। তাই অসুস্থ গাছকে রাত্রিবেলা যাওয়া দরকার নেই, দিনের বেলা করবে। সন্ধ্যায় প্রদীপ দিতে পারো, এইটা করতে থাকো। আর আমলকি গাছে পুজো করো, দেখবে আস্তে আস্তে সমস্ত ফিরে পাবে। আর তারপরে বললেন যে তোমার স্ত্রী কিছু আমড়া গাছ, নানা রকম যেসব গাছ লাগিয়েছে সেই সব গাছ লাগাবে না বাড়িতে, আমড়া গাছ দূরে লাগাও। এবার যদি হয়েছে তা সেটাকে তুলে উনি বললেন যে দূরে লাগিয়ে দিয়ে আসো, মেরে ফেলা দরকার নেই, লাগানো তো হয়ে গেছে, তাকে তুলে অন্য কোথাও লাগাও, বাড়ি থেকে, বাড়ির সামনাসামনি নয়। যেমন বট গাছ ভালো পুজো করা হয়, সব কিছু করা হয়, কিন্তু বাড়িতে বট গাছ লাগাতে নেই। যেমন পশ্চিম দিকে তোমাদের একটা বট গাছ লাগানো হয়েছে, তার যে ছায়া পড়বে বাড়ির মধ্যে তাতে অশুভ হবে। হ্যাঁ, সে বট গাছকেও তুলে অন্য কোথাও লাগাও। এইভাবে সাধু অনেক কিছু তাকে গাছের ব্যাপারে বললেন। যেমন খেজুর গাছ বাড়ির মধ্যে রাখতে নেই, খেজুর গাছ ভালো দূরে থাক, হ্যাঁ, কিন্তু বাড়ির সীমানার মধ্যে, বাড়ির মধ্যে লাগাবে না, তাতে তোমাদের ব্যবসা বাণিজ্য অসুবিধা হবে। তো সাধু অনেক কিছু এভাবে বলতে থাকলেন যে কোন গাছটা শুভ আর কোন গাছটা অশুভ। এই সব অস্বস্ত গাছ যে বললাম, অস্বস্ত গাছটা স্বয়ং নিজে নারায়ণ, নিজে বিষ্ণুদেব। তো সেই বিষ্ণুদেবের গাছটা পুজো করলে, জল দিলে আর স্পর্শ করলে, যদি প্রত্যেক দিন অস্ত গাছকে স্পর্শ করা হয় খুব শুভ হয়, খুব ভালো হয়, জয় জয়কার হয়, যেখানে যাবে জয় করে আসবে, শত্রু থেকে জয় পাবে। এইসব সাধু বাবা অনেক কিছু বলছেন। বলার পরে কিছুক্ষণ পরে দেখছেন সাধু বাবা 2 পা হেঁটে গিয়ে সাধু বাবা হারিয়ে গেলেন। সাধু বাবা চলে গেলেন, সাধু বাবাকে দেখতে পাচ্ছে না। সাধু বাবা কোথায় গেলেন তার দিকে ওরা খুঁজে কোথাও পাওয়া যাচ্ছে না সাধু বাবাকে। তখন মনে মনে ওরা বুঝে নিল যে স্বয়ং বিষ্ণুদেবী এসেছিলেন আমাদেরকে রক্ষা করার জন্য। তখন এই কথা বলার পরে ওরা তখন কি করলো, সাধু বাবার কথার মতন সেই যে আমড়া গাছ লাগিয়েছিল, খেজুর গাছ লাগিয়েছিল, সেগুলোকে তুলে দূরে লাগিয়ে এলো। আর বাড়ির সামনে একটা নিম গাছ এনে লাগালো, অশোক গাছ লাগালো। আর দূরে একটা অসুস্থ গাছ ছিল বাড়ি থেকে একটু দূরে, সেই থেকে স্বামী স্ত্রী গিয়ে প্রত্যেক দিন চান করে পুজো টুজো করে অসুস্থ গাছে জল দিত, অসুস্থ গাছে ফুল দিত, জল দিত, নমস্কার করতো, স্পর্শ করতো। ধীরে ধীরে ওদের উন্নতি হতে আরম্ভ করলো। তারপর আমড়া গাছ তো সরিয়ে দিয়েছে, তারপরে অশোক গাছ এটা কিনে এনে লাগালো। এরপরে সেই ব্যবসায়ী আস্তে আস্তে অনেক আবার সেই আগের মতো ফিরে এলো, ধনী হলো, আবার ধনী হয়ে গেল, সুখী হলো। স্বামী স্ত্রী সেই বিষ্ণুদেবের পুজো আর অসুস্থ গাছের পুজো, অশোক গাছের পুজো, আমলকি গাছের পুজো এই করতে থাকলো। আর আমলকি গাছ কার্তিক মাসে তাকে দামোদর মাস বলা হয়, দামোদর মাস। এবার কার্তিক মাস, সারা কার্তিক মাসে যদি কেউ মনস্কামনা করে আমলকি গাছের কাছে, সেখানে ভগবান বিষ্ণুদেব নারায়ণ এতে থাকেন, মানে বিশ্রামে থাকেন। সেই জন্য বিশ্রামে থাকার জন্য এই 1 মাস যে যা চায় তাই দেন। কমেন্ট হয়ে যাবে, হ্যাঁ 9 মিনিট। আচ্ছা, এইবার বিষ্ণুদেব আর লক্ষ্মী সেখানে থাকেন। বিষ্ণুদেব 1 মাস এতে থাকেন, বিশ্রামে থাকেন। তাই আমলকি গাছের পুজো করবেন, এমনি সারা বছর করবেন। আবার কার্তিক মাসে অতি অবশ্যই যদি একটা বাড়ির সামনে আমলকি গাছ লাগান, হ্যাঁ, আমলকি গাছ লাগান, তাহলে আপনাদের সমস্ত দুঃখ দূর হয়ে যাবে। আর অসুস্থ গাছ যদি আশেপাশে দূরে থাকে তাহলে জল দেবেন। শনি মঙ্গলবার তো অতি অবশ্যই করবেন, দূরে থাকলে শনিবার দিন যাবেন, মানে সমস্ত গ্রহ শান্তি থাকে, রাহু কেতু শনিদেব আর ভগবান বিষ্ণুদেব নারায়ণ যার উপর সন্তুষ্ট থাকেন তার কোনো ভয় থাকে না। এই শনিদেব, এই মানে অসুস্থ গাছ, অশোক গাছ, আমলকি গাছ, এগুলো খুব শুভ গাছ। বাড়িতে পারলে অসুস্থ গাছের দূরে লাগবেন, আর অশোক গাছ আর নিম গাছ বাড়ির সামনাসামনি লাগাবেন, খুব ভালো হয়। আর এরপরে আমি আরও গাছের নিয়ে ছাড়বো, আরও গাছের কথা বলবো, গাছের কথা শোনাবো। আপনারা অতি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক করবেন, আর যাদেরকে পারবেন শেয়ার করবেন। সবার ভালো হবে, সবার ভালো করাই আমাদের কর্তব্য। হ্যাঁ,
এটা অতি অবশ্যই শুনবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে এই গল্পটা ছাড়লাম, অতি অবশ্যই দেখবেন, সবার মঙ্গল হবে। এটা অসুস্থ গাছের কথা, আমলকি গাছ, অশোক গাছের কথা শুনলেও ভালো হবে, শুভ হবে। নমস্কার।